আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো ডায়াবেটিক নিয়ে। আচ্ছা, ডায়াবেটিক কি কোনো রোগ? ডায়াবেটিক কেন হয়? ডায়াবেটিক কেন আমাদেরকে কবর পর্যন্ত বয়ে নিয়ে বেড়াইতে হয়? আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান, আমেরিকান ফিটনেস প্রফেশনাল অ্যান্ড অ্যাসোসিয়েট সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ। আজকে এই বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা দিব। সহজ কথায় যদি বলি, ডায়াবেটিক হচ্ছে আমাদের কোষে জায়গা না থাকার একটা সিম্পটম। হ্যাঁ, সো কোষে গ্লুকোজের জন্য যে পর্যাপ্ত জায়গা না থাকে, তখন কি হয়? সেটা রক্তে রয়ে যায়। আর রক্তে তো আসলে চিনি থাকার জায়গা না। তো তখনই কি হয়? তখন আমাদের বডিতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সো দ্যাট ইজ কল্ড ডায়াবেটিক। সো ডায়াবেটিক তৈরি হয় কিন্তু একদিনে না। ডায়াবেটিক তৈরি হতে মোটামুটি ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। প্রথমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সে তৈরি হয়। এখন দেখেন ইনসুলিনের কাজ কি? ইনসুলিন কাজ হচ্ছে আমরা যে খাবারটা খাই, খাবারটা কি হয়? গ্লুকোজে কনভার্ট হয়। গ্লুকোজ অটোমেটিক কি হয়? রক্তে চলে যায়। সো ইনসুলিন তখন কি হয়? ইনসুলিন রিলিজ হয়। ইনসুলিন রক্ত থেকে গ্লুকোজটাকে কোষে ঢোকায়। এটাই হচ্ছে ইনসুলিনের মূল কাজ। তো এখন দেখেন আমাদের কোষে ধরেন যে ১০০ ml হচ্ছে গ্লুকোজ ধরবে। এটা কিন্তু জাস্ট ধরার কথা। এখন আপনার রক্তে যদি ১৫০ ml থাকে, তাহলে কি ৫০ ml কই যাবে? ৫০ ml তো ঢুকবে না। কারণ জায়গা নাই। সো তখনই হয় সমস্যা। তাহলে এখন আমরা যদি এই রক্তে গ্লুকোজ বেড়ে যাবে বা রক্তে সুগার বেড়ে যাবে, এটা যদি ডিটেক্ট করতে পারি কিভাবে হচ্ছে এবং সেটা যদি আমরা বাধা প্রদান করি, তাহলে কি হবে? তাহলে আস্তে আস্তে কি হবে? কোষের গ্লুকোজ তো থাকে না, শক্তি উৎপাদনে এটা ব্যবহার হয়ে যায়, খরচ হয়ে যায়। তখন অটোমেটিক কিন্তু ডায়াবেটিক নাই হয়ে যাবে। এখন দেখেন ডায়াবেটিক হলে আমরা প্রাথমিক একটা ধারণা রাখি, ভাই চিনি খাওয়া যাবে না। কিন্তু আমাদের অজান্তেই আমরা কিন্তু অনেক বেশি চিনি খাচ্ছি। চিনিটা কিভাবে ঢুকতেছে? আমাদের বাংলাদেশের আমরা ম্যাক্সিমাম মানুষ ভাত, রুটি এই জিনিসটা বেশি খাই। চাউল অথবা গমের আটার তৈরি খাবার আমরা বেশি খাই। ঠিক আছে? সো এখন প্রতিটা খাবারের তো গ্লাইসেমিক ইনডেক্স আছে। প্রতিটা খাবারের একটা সুগারের মান আছে। সো আপনি ভাত এবং রুটির গ্লাইসেমিক ইনডেক্সটা অনেক হাই, মানে এটা কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেট খুব দ্রুত কি হয়? গ্লুকোজে কনভার্ট হয়। সো কার্বোহাইড্রেট যখন আমরা বেশি বেশি খাই, ৩ বেলা ৪ বেলা ৫ বেলা পর্যন্ত আমরা কার্বোহাইড্রেট খেয়ে ফেলি। কি হচ্ছে দেখেন, আপনি বাসায় তো খাচ্ছেনই, বাসায় ভাত অথবা রুটি কিছু একটা খাচ্ছেন, আবার বাইরে গিয়েও দেখেন বিস্কিট, হ্যাঁ বিস্কিট খাচ্ছেন, মানে বেকারি যত আইটেম আছে সেগুলো খাচ্ছেন, সিঙ্গারা সমুচা খাচ্ছেন, সব কিছুতেই দেখেন কি গ্লাইসেমিক ইনডেক্স অনেক হাই। প্রতিটা খাবারের মাধ্যমে আমাদের বডিতে অনেক সুগার ঢুকতেছে। ইভেন দেখেন, ইভেন যাদের সুগারের প্রবলেম আছে তাদের জন্য দুধও একটা চিনি, কারণ দুধের ল্যাকটোজটা হচ্ছে সুগার ফর্ম। আবার যখন আপনি মিষ্টি ফল খাচ্ছেন, মিষ্টি ফলের মধ্যে থাকে কি? ফ্রুক্টোজ থাকে। ফ্রুক্টোজ হচ্ছে সুগার। সো সব কিছু মিলায় আমাদের কোষে এভাবেই খাবারের মাধ্যমে আমাদের গ্লুকোজের লোডটা বেড়ে যায়, এবং যে কারণে কি হয়, একটা সময় গিয়ে বডি আর এইগুলা ম্যানেজ করতে পারে না। যখন ওভারফ্লো হয়ে যায় তখনই হয়ে যায় ডায়াবেটিক। তো ডায়াবেটিক আসলে ভালো হয়ে যায়, খুবই সিম্পল উপায়ে ভালো করা যায়। আমাদের এটা নিয়ে আসলে ৯০ দিনের ডিটক্স প্রোগ্রাম আছে। আমি সরাসরি এটা পরিচালনা করি। আপনারা চাইলে আমাদের সাপ্তাহিক যে সেশনটা হয়, ওয়েলনেস মোমেন্ট ক্রিয়েশনের সেশন হয়, ওয়ার্কশপ হয়, এই ওয়ার্কশপে যদি আপনারা জয়েন করেন, আপনারা খুব ক্লিয়ারলি এটা সম্পর্কে একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সো এটাতে জয়েন করতে পারেন। পাশাপাশি আমাদের যে আমি যে কন্টিনিউয়াসলি ভিডিও দিচ্ছি, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে, সেগুলোতে আপনারা ফলো দিয়ে রাখলে এগুলো সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা পাবেন ইনশাআল্লাহ। সো ঠিক আছে। সো আজকে আমরা বুঝলাম যে কিভাবে সুগার ঢুকতেছে। সো এখন যেটা হচ্ছে, আপনি যখন কার্বোহাইড্রেট যুক্ত খাবার কমাই দিবেন, বাইরের খাবার আপনি বন্ধ করবেন, আপনার বডিতে কি হবে? সুগারের লোড বাড়বে না। সুগারের লোড না বাড়লে অটোমেটিকলি আপনার বডিতে ধীরে ধীরে কি হবে? সুগারের ব্যালেন্স চলে আসবে। আপনার হোমা আয়ার বা ইনসুলিন রেজিস্ট্যান্সিটা কমে যাবে। অটোমেটিকলি আপনি ডায়াবেটিক ফ্রি একজন মানুষ হয়ে যাবেন। সো এভাবে ইনশাল্লাহ আমরা নিজেদেরকে গড়ব। আর আমার ডেইলি অ্যাক্টিভিটি, হ্যাঁ আমার ডেইলি অ্যাক্টিভিটি পাশাপাশি আমাদের সাথে যারা আছেন, যারা এই যে ২১ দিন ৯০ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করছেন, তাদের ডেইলি অ্যাক্টিভিটি আমাদের ফেসবুক গ্রুপে সবাই দিচ্ছে। সো ফেসবুক গ্রুপে জয়েন করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন, ওখানে অনেক সাকসেস স্টোরি আসছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর সব কিছু মিলায় সো ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার একজন মানুষকে মেডিসিন ফ্রি, মুক্ত, স্বাধীন, হ্যাঁ একজন মানুষে পরিণত করবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।